মুর্শিদাবাদের বেলডাঙ্গা চলছে রণক্ষেত্রের পরিস্থিতি। জাতীয় সড়ক রেল অবরুদ্ধ, 5 ঘন্টা অতিক্রান্ত, এখনো মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এক অগ্নিগর্ভ পরিস্থিতি। রিপাবলিক বাংলা লাগাতার আপনাদের পরিস্থিতি তুলে ধরছে এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই অবস্থা 6 মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। টায়ার চালিয়ে রাস্তায় বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ, বিক্ষোভকারীদের রেল অবরোধ, লাইনে দাঁড়িয়ে প্রতিবাদ, পুলিশ বিক্ষোভকারী বচসা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা আবারও মুর্শিদাবাদ জেলা এবং আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, 5 ঘন্টা 1 2 3 4 করে 5 ঘন্টা অতিক্রান্ত, অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো অবরুদ্ধ। 12 নম্বর জাতীয় সড়ক, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বেলডাঙ্গা স্টেশনে চলছে অবরোধ। লালগোলা শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। মুর্শিদাবাদের লালগোলা থেকে শিয়ালদহ এই শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত। ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যু, দেহ নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। মুর্শিদাবাদের বেলডাঙ্গা রণক্ষেত্র, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এক ভয়ঙ্কর পরিস্থিতি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, এখনো পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেল না। এখনো পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। লালগোলা শিয়ালদহ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আজ শুক্রবার, কাজের সময়, ব্যস্ততম সময় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পাঁচটা ছবি এবার আপনাদের সামনে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। আর এরপর দেখাবো আপনাদের জাতীয় সড়কে বসে পড়ে চলছে বিক্ষোভ। জাতীয় সড়ক অবরুদ্ধ, রাস্তায় বসে পড়ে, জাতীয় সড়কে বসে পড়ে চলছে বিক্ষোভ। একই সঙ্গে আপনাদের দেখাবো 12 নম্বর জাতীয় সড়ক জ্বলছে, অগ্নিগর্ভ পরিস্থিতি জাতীয় সড়কে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় 12 নম্বর জাতীয় সড়কের ওপর রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি। আর এরপরে দেখছেন আপনারা শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত, রেল অবরুদ্ধ, রেল লাইনে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ, আটকে ট্রেন, লাইনে অবরোধকারীরা, সেই ছবি আপনাদের সামনে। বেলডাঙ্গায় ট্রেন অবরোধ, লাইনে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা, ট্রেন থমকে দেয় এবং শিয়ালদহ লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়, সেই ছবি। আর এর পাশাপাশি আপনাদের দেখাচ্ছি জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। জাতীয় সড়ক অবরুদ্ধ, রেল চলাচল ব্যাহত, আর আগুন জ্বলছে রাস্তায়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আগুন জ্বলছে গোটা এলাকায়, কালো ধোঁয়ায় ঢেকেছে। অগ্নিগর্ভ পরিস্থিতি বেলডাঙ্গার। আরও এক ভিডিও আপনাদের সামনে, আরও এক ছবি আপনাদের সামনে, যেখানে আগুন জ্বলছে দাউ দাউ করে, মানুষ বিক্ষোভ দেখাচ্ছে। প্রতিবাদীরা, সমাজ বিরোধী দুষ্কৃতী বারবার বিভিন্ন ক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি করছে। আর এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ঘটনা ঘটল, তাতে এখনো পর্যন্ত 5 ঘন্টা অতিক্রান্ত, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি। জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা। পাঁচ ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ প্রতি মুহূর্তে সব ছবি আপনাদের সামনে তুলে ধরছে। নানা প্রতিকূলতার মধ্যে থেকে পলাশ, এখনো পর্যন্ত বেলডাঙ্গায় ঘটনাস্থলে যে ছবি তুমি দেখে এসেছিলে, তারপর সময় অতিক্রান্ত হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এই যে দেখো আমার পেছনে যেই জাতীয় সড়কটা দেখা যাচ্ছে, এটা 12 নম্বর জাতীয় সড়ক। যেই জাতীয় সড়কটা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি অবধি পৌঁছে যাত্রা। উত্তরবঙ্গের একাধিক মুমূর্ষ রোগী, অ্যাম্বুলেন্স, ফল ফুল সবজি যেগুলো কলকাতামুখী হয় বা কলকাতার থেকেও যারা পাহাড়মুখী হন, পুরো এই রাস্তা স্তব্ধ হয়ে রয়েছে। জায়গায় জায়গায় বিক্ষোভকারীরা তারা আগুন জ্বালাচ্ছে, জায়গায় জায়গায় তারা বিক্ষোভ করছে। ট্রেন লাইন যেটা লালগোলা শিয়ালদা শাখা, সেই ট্রেন লাইন আটকে রেখেছে। তোমাকে একটু মনে করিয়ে দিই, নুপুর শর্মার একটা বিতর্কিত মন্তব্যের জন্য এই মুর্শিদাবাদে কিন্তু গোটা একটা ট্রেনকে চালিয়ে দেওয়া হচ্ছে, গোটা একটা ট্রেনকে
দাও দাও করে জ্বলতে দেখেছিল মানুষ এই মুর্শিদাবাদে। আর সেই মুর্শিদাবাদে আবার নতুন করে এই ধরনের হিংসা, একের পর এক হিংসা। কিন্তু প্রশাসন কিন্তু সেভাবে কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। যদি নিত এই 6 ঘন্টার ভেতরে হয় রেল লাইন, না হলে জাতীয় সড়ক, কোনো না কোনো বাজায় বিক্ষোভকারীরা, যে অধিকাংশ ক্ষেত্রেই পেড উত্তীর্ণ ছাত্রীরা, তারা যখন বিক্ষোভে যায় তাদের চুলের মুঠি ধরে তোলা হয়। মা কালী ঠাকুরকে, প্রতিমাকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আর এখানে কিন্তু কোনো প্রিজন ভ্যানেও তুলতে পারছে না, বা অবরোধকারীদের তাদেরকেও তুলতে পারছে না। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, রাজ্যের যে পুলিশ মন্ত্রী তার ভূমিকা নিয়ে। কোথায় আছে পুলিশ? তারা কাদের জন্য থাকে, কখন তারা বেরোয়? এই অবরোধকারীদের তুলতে কিন্তু পুলিশের 2 মিনিটও সময় লাগা উচিত নয়। কারণ মুর্শিদাবাদ একটা স্ট্রং রেজিমেন্ট, শক্ত পুলিশের ঘাঁটি। সেখানে বেলডাঙ্গা থানা রয়েছে, রেজিনগর থানা রয়েছে, ভাবতা, পলাশিপাড়া, প্রচুর পুলিশ স্টেশন পরপর রয়েছে। এর সঙ্গে প্রচুর এদের সিভিক ভলেন্টিয়ার্স আছে, র্যাব আছে। তা সত্ত্বেও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সদর্থক ভূমিকা নেয়নি, যার ফলে এই ধরনের রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ হয়েছে। মানুষের চৌড় জীবনকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। এবং যারা বিক্ষোভকারীরা, এরা কিন্তু মানে সবাই যে বিক্ষোভ দেখাচ্ছেন শান্তিপ্রিয়ভাবে সেরকমটা নয়। কারণ জাতীয় সড়কে অগ্নিসংযোগ হচ্ছে। কখনো কখনো একাধিক চ্যানেলের সংবাদ মাধ্যম তারা ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আরেকটা সংবাদ মাধ্যম, বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রতিনিধি, তারও মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তার ক্যামেরাম্যানের মাথা দিয়ে রক্ত ঝরছে। একই রকমভাবে আমাদের উপরেও আক্রমণের চেষ্টা করা হচ্ছিল। আমরা কিন্তু দেমে থমে নেই। আমরা কিন্তু এখনো পর্যন্ত গ্রাউন্ড জিরো লেভেল মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই আমরা কিন্তু খবর করে যাচ্ছি এবং লাগাতার খবর করছি। প্রতি মুহূর্তের আপডেট সাধারণ মানুষকে জানাচ্ছি। মুর্শিদাবাদ আসতে সাধারণ মানুষ কিন্তু এক প্রকার ভীত সন্তুষ্ট হয়ে রয়েছে। তার কারণ তারা ওপাশ থেকে এপাশে আসতে পারছে না, এপাশ থেকে ওপাশে যেতে পারছে না। পুলিশ কিন্তু নীরব দর্শকের ভূমিকা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।